গভীর মরুভূমি, আর সেই মরুভূমির বালির নিচে লুকিয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস। হঠাৎ একদিন 1922 সালে এক প্রত্নতত্ত্ববিদ একটি দরজা খুঁজে পান। তিনি ছিলেন হাওয়ার্ড কার্টার। দরজাটি খুলতেই সামনে আসে সোনায় ভরা এক সমাধি, এক তরুণ রাজা, 18 বছরেই যার রহস্যময় মৃত্যু হয়। আর তার সমাধি খুলতেই শুরু হয় অভিশাপের গল্প। আজ জানবো ইতিহাসের সবচেয়ে রহস্যময় রাজা তুতানখামুনের গল্প। প্রায় 1341 খ্রিস্টাব্দে জন্ম হয় তুতানখামুনের। তিনি ছিলেন ফারাও আখেনাতেনের ছেলে, কিন্তু তার শৈশব ছিল অস্থিরতায় ভরা। মিশরে তখন বড় ধর্মীয় পরিবর্তন চলছিল। তার বাবা মিশরের পুরনো দেবতাদের বাদ দিয়ে শুধু সূর্য দেবতার উপাসনা চালু করেছিলেন। ফলে পুরো রাজ্য শুরু হয় বিশৃঙ্খলা। যখন তুতানখামুন মাত্র 9 বছর বয়স, তখনই তাকে মিশরের রাজা করা হয়। এত ছোট বয়সে রাজা হওয়ায় রাজ্য চালাতেন তার উপদেষ্টারা, কিন্তু তার শাসন আমলে একটি বড় পরিবর্তন ঘটে। তিনি আবার মিশরের পুরনো দেবতাদের পূজা ফিরিয়ে আনেন, মন্দির পুনর্নির্মাণ করা হয় এবং পুরনো ধর্মীয় ব্যবস্থা আবার চালু হয়। যদিও তার শাসনকাল খুব দীর্ঘ ছিল না, তুতানখামুন প্রায় 10 বছর মিশর শাসন করেন। তার শাসনকাল আনুমানিক 1332 থেকে 1342 পর্যন্ত। কিন্তু হঠাৎই ঘটে যায় এক রহস্যময় ঘটনা। মাত্র 18 বা 19 বছর বয়সে হঠাৎ মারা যান তুতানখামুন। কিন্তু কেন? আজও ইতিহাসবিদরা নিশ্চিতভাবে বলতে পারে না। কেউ বলেন তিনি ম্যালেরিয়ায় মারা গিয়েছিলেন, কেউ বলেন রথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল, আবার কেউ বিশ্বাস করেন এটি হয়তো রাজনৈতিক ষড়যন্ত্র ছিল। তবে সত্যটা আজও রহস্যই রয়ে গেছে। তার মৃত্যুর প্রায় 3000 বছর পরে 1922 সালে হাওয়ার্ড কার্টার তার সমাধি আবিষ্কার করেন। এই ঘটনাকে ইতিহাসে বলা হয় ডিসকভারি অফ তুতানখামুন স্টোন। সমাধির ভেতরে পাওয়া যায় সোনার মুখোশ, অসংখ্য ধনরত্ন, রাজকীয় অস্ত্র, হাজার বছরের নিদর্শন। কিন্তু এখানেই শেষ নয়। সমাধি আবিষ্কারের পর অভিযানের কয়েকজন সদস্য রহস্যজনকভাবে মারা যায়। অনেকেই বিশ্বাস করতে শুরু করেন এটি ছিল রাজার অভিশাপ, যদিও বিজ্ঞানীরা বলেন এটা কেবলই কাকতালীয়। কিন্তু রহস্যটা আজও অমীমাংসিত। হাজার বছর আগে মারা যাওয়া এক তরুণ রাজা, যার সমাধি ভরা ছিল সোনায়, কিন্তু তার মৃত্যু ভরা ছিল রহস্য। হয়তো ইতিহাস একদিন এই রহস্যের উত্তর দেবে। ততদিন পর্যন্ত তুতানখামুন রয়ে যাবে ইতিহাসের সবচেয়ে রহস্যময় রাজা। ইতিহাসের এমন আরও রহস্য জানতে সাবস্ক্রাইব করুন হিস্টোফাই। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম পলাশ।